আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। নির্মম বাস্তবতার মধ্য দিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ প্রতিটি আন্দোলন সংগ্রামে যেখানে নতুন প্রজন্মের প্রতিনিধিদের সর্বাধিক ভূমিকা ছিল, সেই ভূমিকা আজ রাখতে পারছে না নতুন প্রজন্মের প্রতিনিধিরা। কারণ তাদেরকে লোভ, তাদেরকে মোহ, তাদেরকে বাংলাদেশের বাস্তবতা এসে জেঁকে বসেছে। সেই বাস্তবতার বাইরে তারা বেরোতে চায় না। তারা চায় আরাম, আয়েশ, সুখ। তারা কোনোভাবেই দেশের মানুষের জন্য, দেশের মানচিত্রের জন্য, দেশের লাল সবুজের পতাকার জন্য কষ্ট সহ্য করতে চায় না। তারা চায় অনাবিল আনন্দ, মদ, মহিলা, মাস্তি এগুলোর মধ্যে হারিয়ে যেতে। তারা চায় অবিরাম মানসিক সুখের মধ্যে হারিয়ে যেতে। যে কারণে আজ সেই সালাম, বরকত, রফিকদের মতো করে, সে কারণে আজ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মতিউর, হামিদুরদের মতো করে, অথবা আমাদের নূর হোসেন, ডাক্তার মিলন সহ দেশের জন্য নিবেদিত মানুষদের সেই অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়ার মতো কেউই অবসর হচ্ছে না। রাজনীতিকে তারা ঘৃণা করছে। তারা ঘৃণা করছে বর্তমান চলমান সংকটের যারা ক্রিয়ানক তাদেরকে। এই ঘৃণা করতে গিয়ে তারা দুর্নীতিবাজদেরকে ঘৃণা করতে গিয়ে, ধর্ম ব্যবসায়ীদেরকে ঘৃণা করতে গিয়ে, স্বাধীনতা ব্যবসায়ীদেরকে ঘৃণা করতে গিয়ে ঘৃণা করছে তারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উত্তরণে নতুন ধারার রাজনীতি যারা করছে তাদেরকে। কিন্তু এটি হওয়ার কথা নয়। হওয়ার কথা সত্যিকার অর্থে দেশের জন্য নিবেদিত থেকে নতুন প্রজন্মের রাজনীতি যারা করছেন, যারা সত্যিকার অর্থে তাদের কল্যাণের কথা ভাবছেন, তাদের সাথে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাওয়া ছিল তাদের দায়িত্ব। সেই দায়িত্ব তারা তো পালন করছেনই না, বরঞ্চ রাজনীতিকে ঘৃণার নামে নতুন ধারার রাজনীতিকেও তারা পাশ কেটে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। আরেকটা শ্রেণী যারা ক্ষমতায় রয়েছে, সেই ক্ষমতাসীনদের ছাত্র যুব রাজনীতি যারা করছেন তারা মাদকাসক্ত হচ্ছেন। নির্মম বাস্তবতা এটাই। ধর্ষণে, খুনে তারা সেঞ্চুরি করছেন, গুমে তারা সহযোগিতা করছেন। আবার যারা ক্ষমতায় ছিলেন সেই সব রাজনৈতিক সংগঠনের যারা ছাত্র এবং যুব সংগঠন করছেন তারাও মাদকাসক্ত, তারাও নির্মম বাস্তবতা হলো ধর্ষণ, নারী নির্যাতনে যুক্ত রয়েছেন। আবার যারা ধর্ম ব্যবসা করে, ধর্মের রাজনীতি করে বাংলাদেশের রাজনীতিতে একটা তৃতীয় মেরুকরণ করার চেষ্টা করেছেন, তারাও বিভিন্ন ধরনের বড় বড় প্রাসাদ গড়ে ধর্ষণের মহা উৎসব গড়ে তুলেছেন, সমকামিতার মহা উৎসব তারা গড়ে তুলেছেন। এরা কারা? এদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের। আমরা যদি সেই দায়িত্ব পালন না করি, আমরা যদি সেই দায়িত্বে অবহেলা করি, ধর্ম আমাদেরকে কিন্তু কোনোভাবেই ক্ষমা করবে না। ক্ষমা করবেন না আমাদের মহান স্রষ্টা, ক্ষমা করবেন না তিনি যিনি বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে ক্ষমা করবেন না, কেননা আমরা তার নির্দেশনা মানছি না, পড়ছি না তার জন্য, পড়ছি না নিজের জন্য, পড়ছি না সমাজের জন্য, পড়ছি না দেশের জন্য, পড়ছি না ধর্মের জন্য, পড়ছি না মানবতার জন্য, পড়ছি না সুসমাজ গড়ার জন্য, পড়ছি না সুসভ্য জাতি গড়ার জন্য। কেবলমাত্র সার্টিফিকেটের জন্য পড়ালেখা করছি, কেবলমাত্র ছুটছি অট্টালিকা গড়ার জন্য, কোটি কোটি টাকা গড়ে সমাজে প্রতিপত্তি বিস্তারের জন্য, কিন্তু দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কোনো দায়িত্বই আমরা পালন করছি না। আমরা আশা করব নতুন প্রজন্মের প্রতিনিধিরা সেই দায়িত্ব পালনে একাট্টা হয়ে গিয়ে আসবেন নতুন ধারার রাজনীতির সাথে। সেই প্রত্যাশা রেখে সবাইকে সকল অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। বিজয় বাংলাদেশ,
বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর।